যাত্রায় ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে যানবাহনের চাপ, যাত্রা নির্বিঘ্নে তৎপর সরকার, বললেন সড়কমন্ত্রী। ধর্ষণ রোধে কঠোর হচ্ছে সরকার, দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা। পহেলা বৈশাখ 22,000 কৃষক কার্ড উদ্বোধন। রমজানে মালটার দাম দ্বিগুণ হলেও হিমাগারে নষ্ট হচ্ছে হাজার হাজার কার্টন, আত্মসাতের অভিযোগ আমদানিকারকদের। এবং আলী লারিজানে নিহতের খবর নিশ্চিত করল ইরান। শীর্ষ নেতাদের হত্যার পরও ভাঙবে না তেহরানের রাষ্ট্রীয় কাঠামো, বলেন আরাঘচি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে আমি সুমাইয়া সারা। সরকারি ছুটি শুরু হতে রেলপথে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও নেই তেমন অভিযোগ। সড়ক পথেও বাড়ছে যাত্রীর চাপ। কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন আজও সড়কে চাপ পড়বে। এদিকে ঈদ ঘিরে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানান পুলিশ মহাপরিদর্শক। মুদাসসির আলীর প্রতিবেদন। ঈদ এলেই নারীর টানে বাড়ি ফেরার এমন দৃশ্য চিরায়ত। সরকারি ছুটি শুরু হতেই কমলাপুর রেল স্টেশনে ঢল নামে ঘরমুখো মানুষের। আর কদিন পরেই খুশির ঈদ, প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরায় এত তোড়জোড়। ঈদ আসলে সবারই একটা কথা থাকে না, নারীর একটা টান থাকে। বাড়ি যেতে পারলেই মনে করেন ঢাকা থেকে বাড়িতে যাব, এই টানটাই আলাদা একটা বিষয়। সবাই বাড়ি যাইতেছে ঈদ করার জন্য, যত কষ্ট হোক তবু আমরা যাবই। বাড়িতে দাদা দাদি মামা মামি সবার সাথে দেখা হবে, এর জন্য ভালো লাগছে। দাদি ভাই যাচ্ছে, আমার বাচ্চা অনেক বছর পরে সবাই মিলে যাচ্ছি, ভালো লাগছে। অনলাইনে টিকিট পেতে কিছুটা ভোগান্তি হলেও বাড়ি ফেরার সময় অভিযোগ ছিল না যাত্রীদের। 2 দিন ট্রাই করে পারিনি। 16 তারিখে টাকাটা ট্রাই ছিল, যেহেতু আমি গভর্নমেন্ট জব করি। 16 তারিখে কালকে ডিউটি শেষ হয়ে কালকে যেতে চেয়েছিলাম 4টা অথবা 6টা ট্রেনে, কিন্তু এটা হয় নাই। তো আজকে সকালে এটা পেয়েছি অনেকবার চেষ্টার পরে। টিকিট কাটার সময় যে যুদ্ধটা, সেটা মানে বলার বাইরে। তো আলহামদুলিল্লাহ টিকিট পাইছে। ঈদের আনন্দ, বাড়িতে যাব, বাড়িতে সবার সাথে ঈদ করব, এটা সবচেয়ে বড় আনন্দ ওইটা। এদিকে সড়ক পথেও এখনও তুলনামূলক ভিড় কম। গাবতলী বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করা অনেকেই বাড়তি ভাড়ার অভিযোগ তোলেন। 400 টাকার ভাড়া মনে করেন 600 টাকা 700 টাকা করে চাচ্ছে। ঈদ যেহেতু আমাদের বাড়ি যাইতে হবে, এখানে 600 টাকা হলেও যেতে হবে, 1200 টাকা হলেও যাইতেই হবে। নওগাঁর টিকিট হচ্ছে 600 টাকা, এখন চাচ্ছে 900 টাকা, কেউ চাচ্ছে 700 টাকা, কেউ চাচ্ছে 800 টাকা, এরকম আর কি। যদিও এর কারণ ব্যাখ্যা করেন টিকিট কাউন্টার সংশ্লিষ্টরা। গাড়ি যাবে কুমারখালী কুষ্টিয়া, এখন আমি রাজবাড়ী যদি বিক্রি করি তাহলে আমি কুমারখালী কুষ্টিয়া তাহলে গাড়ি এত তো পারলে আমি তেলের ভাগে আপনাকে কিভাবে বসবো। ঈদ যাত্রায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা আর নাশকতা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গাবতলী টার্মিনাল পরিদর্শনে আসেন পুলিশ আইজিপি এবং ডিএমপি কমিশনার। পুলিশ মহাপরিদর্শক জানান ঈদকে সামনে রেখে বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই, তারপরও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। থ্রেট নাই, তারপরেও আমি জনগণকে মেসেজ দিতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো অন্যায়, কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ নাই। যানজট নিরসনে পুলিশ তৎপর থাকবে বলেও জানান পুলিশ মহাপরিদর্শক। এই ঈদ যাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশ সব জায়গাতে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ যাত্রায় ভোগান্তি কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার দুপুরে বরিশালের বাকেরগঞ্জের গোমা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এর আগে পটুয়াখালী গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর ওপর নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মন্ত্রী বলেন, স্বল্প সময়েও সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। এ নিয়ে আরও জানাতে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুদাসসির আলী। মুদাসসির, রেলে ঈদ যাত্রার মানুষের ভিড় কেমন দেখছেন? শিডিউল অনুযায়ী কি ট্রেন চলাচল করছে? জি সারা, আমি যে কমলাপুর রেল স্টেশনে আছি, এখানে কিন্তু শিডিউল অনুযায়ী কিন্তু যে খুব একটা ট্রেন ছাড়তে হেরফের হচ্ছে না, এবং এখানে কিন্তু আজকে গতকালকের তুলনায় আজকে কিন্তু মানুষের
ঢল দেখা যাচ্ছে। বিশেষ করে কালকে অনেক গার্মেন্টস কারখানা ছুটি হওয়ার পর কিন্তু এই ঢল কিন্তু বেড়েছে এবং বলা হচ্ছে যে আজকে যে অবশিষ্ট যে গার্মেন্টস কারখানা আছে সেগুলোও কিন্তু আজকে কর্মদিবস হয়ে কিন্তু ছুটি হবে এবং তখন কিন্তু এরপর পরে কিন্তু আরও ঢল বাড়বে বলে বলা হচ্ছে। এবং এই কমলাপুর রেল স্টেশন যারা আছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা খুব একটা বড় ধরনের কোনো অভিযোগ দিচ্ছে না এবং তারা অনলাইনে টিকিট কেটেছে এবং সেখানেও যে খুব বড় কিছু অভিযোগ তাও কিন্তু তারা সেটা বলছে না। এদিকে সারা আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু আমি মহাখালী বাস টার্মিনালে গিয়েছিলাম, সেখানে কিন্তু দেখেছি যে কিছু অব্যবস্থাপনা, সেখানকার যারা যাত্রী আছে তারা বলছেন যে টিকিট সেভাবে পাওয়া যাচ্ছে না এবং বাসও সংখ্যাও সেভাবে কম। যদিও এ নিয়ে বাস কর্তৃপক্ষ কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন এবং তারা এ নিয়ে নানা ধরনের যুক্তি দেখাচ্ছেন এবং তারা বলছেন যে অব্যবস্থাপনা বলছে সেটা হচ্ছে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে এরকমটা হচ্ছে, এটা প্রতিবার ঈদের সময় হয়, এরকম একটি কথা তিনি কিন্তু এটা বলছেন। তো সব মিলিয়ে বাস টার্মিনালে এই ধরনের একটু অনিয়ম থাকলেও রেল স্টেশনে কিন্তু এই যে কমলাপুর রেল স্টেশন যেটি সেখানে কিন্তু কোনো ধরনের খুব বড় ধরনের অভিযোগ নেই এবং স্বাচ্ছন্দ্যে কিন্তু মানুষ কিন্তু ঢাকা রাজধানী ছেড়ে যাচ্ছে তাদের নারীর টানে। তো রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রা নিয়ে এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। সারা, ধন্যবাদ মুদাসসির আপনাকে। এবার উত্তরাঞ্চলের সড়ক পথের খবর জানাতে যমুনা সেতু থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, ঈদ যাত্রায় কেমন দেখছেন যানবাহনের চাপ জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, মুসলমানদের কিন্তু সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর আর কয়েকদিন পরে কিন্তু শুরু হচ্ছে। ইতিমধ্যে কিন্তু সরকারি অফিসগুলো কিন্তু ছুটি হয়েছে এবং চাকরিজীবী তারা কিন্তু উত্তরবঙ্গের যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে তারা গ্রামের বাড়িতে অর্থাৎ নারী টানে কিন্তু বাড়ি ফিরছেন। আমরা গতকাল থেকে লক্ষ্য করেছি যে এই মহাসড়কে 16টি জেলায় কিন্তু মানুষ চলাচল করে এবং স্বাভাবিক সময়ের চেয়ে কিন্তু এই অঞ্চলে ঈদের সামনে কিন্তু বেশি যান চলাচল করে এবং উত্তরবঙ্গের যারা রয়েছে তারা কিন্তু বাড়ি ফিরছেন এবং গতকালকা থেকে দেখেছি এই মহাসড়কে কিন্তু গাড়ির চাপটা বেশি বেড়েছে এবং ইতিমধ্যে আজকে যে সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়ক যেটি রয়েছে সেই সংযোগ সড়কটি কিন্তু অনেকটাই চাপ বেড়েছে এবং যানজট না থাকলেও কিন্তু অনেকটা চাপ রয়েছে। আমরা হাটিকুমরুল হাইওয়ে থানা ওসির সাথে কথা বলতে চাই, আসলে সার্বিক অবস্থা কেমন রয়েছে এই একটু আপনি যদি জানান। জি ধন্যবাদ। ঢাকা থেকে ঘরমুখী মানুষ উত্তরবঙ্গে ফিরতেছেন, উত্তরবঙ্গের এই দ্বার প্রান্ত মানে প্রবেশদ্বার হাটিকুমরুলে ইতিপূর্বে যে ইয়েটা ছিল যে প্রচুর জ্যাম হতো, এবছর মানুষ নির্বিঘ্নে ঈদ করতে পারবে বলে আমরা মনে করি। সবাই নির্বিঘ্নে যাচ্ছে, কোথাও কোনো জ্যাম নাই। সকাল থেকে বেশ গাড়ির চাপ বাড়ছে, এখানে কিছুটা ধীর গতি আছে কিন্তু প্রচুর কোথাও জ্যামের কোনো ইয়া নাই যে গাড়ি আটকে আছে যাইতে পারতেছে না, এরকম কোনো ইয়া নাই। তবে মানুষ নির্বিঘ্নে ঈদ করতে পারবে বলে আমরা মনে করি। আমাদের পুলিশের পক্ষ থেকে এখানে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সবাই আমরা একসাথে যৌথভাবে কাজ করতেছি, এখানে নিরুচ্ছিন্ন ভাবে কাজ করতেছি। ইনশাল্লাহ কোথাও কোনো এই মহাসড়কে কিন্তু জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশে কিন্তু প্রায় 8 শতাধিক পুলিশ, এপিবিএন এবং সিকিউরিটি গার্ড সহ যারা রয়েছে কর্মরত রয়েছে তাদের পাশাপাশি কিন্তু উল্লাপাড়া আসনের যে এমপি তার উদ্যোগে কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা কিন্তু এই মহাসড়কে স্বেচ্ছাশ্রমে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। এই ছিল সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সড়কের যাত্রা সর্বশেষ। তারা সোহেল, আপনাকে ধন্যবাদ। ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও একই চিত্র, যদিও এখনো পর্যন্ত বড় ধরনের ভোগান্তির খবর পাওয়া যায়নি। এদিকে ঈদ যাত্রায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া দৌলদিয়া নৌ রুটে বাড়ছে যানবাহনের চাপ।
ঈদ যাত্রায় পাটুরিয়া ঘাটের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, ঈদ যাত্রার এই মুহূর্তে ঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? ইতিমধ্যে শুরু হয়ে গেছে। যদি বলি যে আমি এই মুহূর্তে রয়েছি পাটুরিয়া ৩ নং ফেরিঘাট এলাকায়। এই বিশেষ করে ঈদ উপলক্ষে কিন্তু গতকাল সরকারি ছুটির পরে আজকে অনেক বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি দেয়। এরপরেই কিন্তু ঈদ যাত্রায় মানুষ কিন্তু ঘরে ফিরতে শুরু করেছে। আর আমি যদি আমার পিছনে দেখাই যে এই কিছুক্ষণ আগেই কিন্তু শাহপরার নামে একটি লোড ফেরি কিন্তু এখান থেকে ছেড়ে যায় এবং সকাল থেকেই কিন্তু আমরা ব্যক্তিগত কিছু গাড়ির চাপ কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে যদি একটু বলি যে বিগত দিনের তুলনায় কিন্তু মানুষ নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যভাবেই কিন্তু তারা এই ঘাট পারাপার হয়ে যেতে পারছে এবং এই ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কিন্তু জেলা পুলিশের পাশাপাশি জেলা প্রশাসন এবং বিআরডব্লিউটিসি এবং বিআরডব্লিউটিএর কিন্তু ব্যাপক প্রস্তুতি আমরা লক্ষ্য করেছি। এবং আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলছি, তারা যেটি বলেছে যে নৌপথের পাশাপাশি সড়ক পথেও কিন্তু তারা নির্বিঘ্নে এই ঘাট এলাকায় কিন্তু আসতে পেরেছে। আমরা একটু কথা বলতে চাই, এই যে আপনারা তো আসলেন, মানে এই সড়কে কি যানজট ছিল? না, কোনো যানজট ছিল না, মানে কোনো রকম ভোগান্তি ছাড়াই? না, ভোগান্তি ছাড়াই। কারণ এবারে ধাপে ধাপে গার্মেন্টস শিল্প বন্ধ হওয়ার কারণে কোনো রকমের কোনো যানজট প্লাস ভোগান্তি ছিল না, আমরা নির্বিঘ্নে আসতে পারছি। কোথায় যাচ্ছেন? আমি বরিশালে যাব। এমনি এটা হচ্ছে গতবারের তুলনায় এবছর কেমন লাগছে? গতবারে ভোগান্তি ছিল, প্রায় 2-3 ঘন্টা জ্যামে আটকা ছিলাম, এখানে এসে আটকা ছিলাম। কিন্তু ভাড়ার বিষয়টা যদি বলতে? না, ভাড়া ঠিকই আছে, ভাড়া অতিরিক্ত বা বাড়তি ভাড়া নেয়নি। ওভারঅল সবকিছু মিলে এবারের যাত্রাটা আনন্দদায়ক। ধন্যবাদ। তো আমরা শুনছিলাম একজন এই পথে একজন যাত্রী কিন্তু জানাচ্ছিলেন যে এই পাটুরিয়া ঘাট থেকে এই যে প্রতি বছরের ঈদে এক প্রকার ভোগান্তি দেখলো, এবছর কিন্তু পাটুরিয়া ঘাটে কিন্তু আমরা কোনো ধরনের ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি না। এবং এই ঘাট সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের যে এক ধরনের প্রস্তুতি, এটি কিন্তু খুবই চমৎকার ছিল। এবং ঈদের কিন্তু বাকি রয়েছে আর মাত্র 2 দিন। এখন দেখার বিষয় মানুষ কতটা নির্বিঘ্নে পৌঁছাতে পারে। এই বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যারা যাত্রী রয়েছে এ পথেই কিন্তু তারা যাতায়াত করে থাকে। তো তাদের ঈদ যেন স্বাচ্ছন্দ্যে তারা কাটাতে পারে, এজন্য এই পথে যারা যাত্রী রয়েছে এটি কিন্তু তাদের প্রত্যাশা। এ ছিল। আপনাকে ধন্যবাদ। পহেলা বৈশাখে 22,000 কৃষক কার্ড বিতরণ করবে সরকার। সেদিন টাঙ্গাইল থেকে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে কৃষক কার্ড সংক্রান্ত বৈঠক শেষে এসব তথ্য জানায় প্রধানমন্ত্রীর প্রেস উইং। এদিকে ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট বিভাগকে সমন্বয়ের নির্দেশ দেন সরকার প্রধান। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ নির্দেশনার কথা জানান ক্যাবিনেট সচিব নাসিমুল গনি। মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক এম.এ. মালিককে নিয়ে ধারাবাহিক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সকল সাংবাদিক কর্মকর্তা কর্মচারীরা। বিকেলে মোহনা টেলিভিশনে আয়োজিত জরুরি বৈঠকে এমন প্রতিবাদ জানান তারা। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম চৌধুরী বলেন, বৈধভাবেই ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছে নির্বাহী পরিচালক। আর মোহনার লিগ্যাল উইংয়ের আইনজীবী বলেন, উচ্চ আদালতে মামলা চলা সত্ত্বেও একটি কুচক্রী মহল মিথ্যা সংবাদ পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। নাজমুল ইসলামের প্রতিবেদন। বাংলার প্রতিচ্ছবি স্লোগান ধারণ করে ইতিমধ্যেই মোহনা টেলিভিশন দর্শক নন্দিত। 24-এর গণ অভ্যুত্থানের পর পাল্টে যায় দেশের সার্বিক প্রেক্ষাপট। এমন বাস্তবতায় মোহনা টেলিভিশন এগিয়ে যায় আপন গতিতে। কিন্তু সাজানো গোছানো গণমানুষের আস্থার প্রতীক মোহনা টেলিভিশনের দিকে নজর পড়ে একটি সুযোগ সন্ধানী কুচক্রী মহলের। বিধি বহির্ভূতভাবে দখলে নেওয়ার অপচেষ্টা চলে। এরই অংশ হিসেবে মোহনা টেলিভিশনের চৌকুশ নির্বাহী পরিচালক এম.এ. মালিকের বিরুদ্ধে নাম সর্বস্ব ভুইফর অনলাইন পোর্টাল এবং ইউটিউব চ্যানেলে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়। এমন পরিস্থিতিতে নিউজরুমে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই মিথ্যা প্রোপাগান্ডার জোরালো প্রতিবাদ জানান মোহনার কর্মরত সকল কর্মী। এমপি সাহেব জেলে থাকুক, কিন্তু উনি যে
পদ্ধতি বা প্রক্রিয়া রেখে গেছেন, সেই পদ্ধতি আপনাকে বেতন ভাতা পাচ্ছেন? আপনাদের এখানে কোনো সমস্যা হয়েছে? আপনাদের এখানে কোনো কেউ ডিস্টার্ব করেছে? বরঞ্চ কিছুদিন আগে কতিপয় ব্যক্তিত্ব এখানে এসেছিলেন এবং তারা অবৈধভাবে কিছু নিয়োগ বাতিল করার চেষ্টা করছেন, কিন্তু আমরা সেই কাগজ পাই নাই। প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আইনসিদ্ধ ক্ষমতাপ্রাপ্ত হয়ে মোহনা টেলিভিশনের যাবতীয় মামলা মোকদ্দমা পরিচালনার দায়িত্ব পালন করছেন নির্বাহী পরিচালক। এমডি যেহেতু আমাদের নির্বাহী পরিচালক এটি স্যারকে নিয়োগ দিয়েছেন, স্যারকে অথরাইজ করেছেন এমডি স্যারের সকল কিছু মামলা মোকদ্দমা ইস্যুগুলো দেখার জন্য। যেহেতু আমাদের এমডি স্যারের সাইনে এখন পর্যন্ত আমরা টাকা স্যালারি পাচ্ছি, প্রতিষ্ঠান চলছে, তাহলে যেহেতু এমডি স্যারে এখন পর্যন্ত বৈধ আছে, তার মানে এমডি স্যারের নিয়োগ কিন্তু সবাই বৈধ আছে। মোহনা টেলিভিশনে নিযুক্ত আইনজীবীর অভিযোগ, একটি চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন সরকারি দপ্তরে পাঠিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করে। আর এ বিষয়ে হাইকোর্টে কোম্পানি ম্যাটার 118/2026 দাখিল করে মোহনা টেলিভিশনের বৈধ পরিষদ। সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেছে একটা মহল। যখন তারা বিভিন্নভাবে বিভিন্ন মহলে এই প্রেশারগুলো দেওয়া শুরু করলো, আমরা সম্মানিত হাইকোর্ট বিভাগের কোম্পানি বেঞ্চের শরণাপন্ন হই এবং কোম্পানি ম্যাটার 118/26 আমরা ফাইলিং করি, যেটার আদেশ সম্পূর্ণরূপে আদেশ হয় গতকাল। নিজের বিরুদ্ধে লাগাতার অপপ্রচারে ক্ষুব্ধ মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক এম এ মালেক বলেন, এটি একটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চর্চার সম্পূর্ণ অন্তরায়। আজকে যে সকল ভুইফোর কতগুলো পত্রিকা, ভুইফোর অনলাইন পোর্টাল, যারা যেই অপকর্মটা করেছেন, তারা কি আইনের কাছে জবাব দিতে পারবেন? যে আইন তাদেরকে অবৈধ ঘোষণা করেছে, তাদের সপক্ষে তারা কী করে লিখলেন? তারা কি জানেন যে হাইকোর্ট তাদের ওই পার্টির সকল কিছু স্টপ করে দিয়েছেন? এম এ মালেক বলেন, মোহনা টেলিভিশনের কর্মীরা সবাই আন্তরিক, নেই কোনো মতবিরোধ। অদূর ভবিষ্যতে আপনারা কোনো সংবাদ পরিবেশন করার আগে সংবাদের সকল বস্তুনিষ্ঠ বিষয়গুলো ভালো করে দেখবেন এবং তারপর উপস্থাপন করবেন, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। বৈঠকে মোহনা টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ডিএমডি বুশরা শাহেদ মজুমদার, বার্তাকক্ষ এবং মোহনার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রমজানের আগেও মালটার দাম ছিল 150 থেকে 200 টাকা, কিন্তু রমজান আসতেই সে মালটা এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি 350 টাকা। অথচ হিমাগারে নষ্ট হচ্ছে হাজার হাজার কার্টন মালটা। আমদানিকারক প্রতিষ্ঠানের অভিযোগ, আত্মসাৎ করে এখন পচে যাওয়ার নাটক করছে হিমাগার কর্তৃপক্ষ। তবে এই বিষয়ে কথা বলতে নারাজ তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। বাজারের প্রতিটি ফলের দোকানেই থরে থরে সাজানো মালটা, যা ইফতারের অন্যতম অনুষঙ্গ। তবে মালটার দামের উত্তাপে তা ছুঁয়ে দেখাই মুশকিল। এমন দৃশ্য রাজধানীর ফল বাজারের যেন খুব চেনা গল্প। এ নিয়ে যেন ক্ষোভের শেষ নেই ভোক্তাদের। যতটুকু পরে যেখানে 1 কেজি নিতাম সেখানে 1/2 কেজি নিয়ে এখন কাজ চলতেছে আর কি। সরকারের এটা মনিটরিং করে কমানো উচিত। বিপাকে খুচরা ব্যবসায়ীরাও বলছেন, দাম বাড়তি হওয়ায় ফিরে যাচ্ছেন ক্রেতারা, কেউ আবার কিনছেন সীমিত। সারা পৃথিবীর সব রাষ্ট্রের দাম কম থাকে, রমজানে বাংলাদেশের দাম বাড়ে। অনেকে মনে করেন ফল ইফতারের সময় খাইতে পারতেছে না, যেমন দামে কিনি তেমন আমরা 10-20 টাকা লাভ করি। আমদানিকৃত মালটাই নিয়ন্ত্রণমূলক শুল্ক 20 থেকে বাড়িয়ে 30% করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শুল্কই কি সবকিছুর জন্য দায়ী? সে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা। মেসার্স ব্রাদার্স ভিশন বিগত 5 বছর ধরে যারা বিদেশ থেকে ফল ও কাঁচামাল আমদানি করে আসছে, গেল 18 ডিসেম্বর 1114 কার্টুন মালটা রাখা হয় মদিনা হিমাগার লিমিটেডে, যার দাম প্রায় 80 লাখ টাকা। প্রতিষ্ঠানটির ম্যানেজারের দাবি, বিশাল পরিমাণে ফল আত্মসাৎ করে নষ্ট হওয়ার নাটক সাজিয়েছেন মদিনা কোল্ড স্টোরেজ কোম্পানি। আমাদেরকে ফোন দেয় যে এরকম ব্যাপার, আপনার মালটা পচে গেছে, কিছু কিছু অংশ পচে গেছে, আপনারা এসে নিয়ে যান, এখন মালটার রেট বেশি আছে, আপনারা এখন বেচতে পারেন, সমস্যা নাই। এখন আমি এসে দেখছি সরজমিনে এসে দেখছি যে মালটা সম্পূর্ণ পচে গেছে। এখন এই মালটা আদৌ আমার কিনা আমি নিজেও জানি না। এখন অন্যদের মালটা রেখে, এখন আমার মালটা সরাই দিয়ে অন্যদের মালটা রেখে এখন ওনারা পচায় দিয়ে বলছে যে মালটা আপনি নিয়ে যান। এ বিষয়ে জানতে মদিনা কোল্ড স্টোরেজে গেলে সেখানে ঢুকতে বাধা দেওয়া হয়। কথা বলতেও নারাজ হিমাগার কর্তৃপক্ষ। আমদানিকারক প্রতিষ্ঠানের অভিযোগ, থানায় অভিযোগ দিয়েও মিলছে না প্রতিকার। ওনাদেরকে তো আমরা বলছি, ওনারা তো আমরা কোনো রেসপন্স করে না। হিমাগার কর্তৃপক্ষের এই ধরনের কারসাজি তদন্ত করে ব্যবস্থা না নিলে ফলের বাজার কখনোই স্থিতিশীল হবে না বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ।
ইসরায়েলি সামরিক বাহিনী IDF এর হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছে বলে বুধবার নিশ্চিত করল ইরান। মঙ্গলবার রাতে তার উপর হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের দাবি, ইরানের শাসক গোষ্ঠীর নেতাদের হত্যা করা হচ্ছে এবং তাদের সক্ষমতা ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং কৌশলগত অবকাঠামোতে আঘাত এনে তা সম্পূর্ণভাবে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলেও জানান কাৎজো। লারিজানি ছাড়াও নিরাপত্তা উপপ্রধান আলী রেজা বায়াত এবং বাসিজ কমান্ডার সোলেইমানি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইরান। এদিকে শীর্ষ নেতাদের হত্যা করা হলেও ইরানের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ঈদ সামনে রেখে জমে উঠেছে নেত্রকোনা ও ঝালকাঠির বিভিন্ন ঈদ বাজার। দাম নিয়ে অসন্তোষ থাকলেও নতুন পোশাক, জুতা ও নানা পণ্যের দোকানে ভিড় করছেন সব বয়সী ক্রেতারা। আর ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মলয় রঞ্জন সরকার ও রুহুল আমিন রুবেলের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, তাই ঈদ সামনে রেখে জমে উঠেছে নেত্রকোনা শহরের বড় বাজার, ছোট বাজার, তেরিবাজার সহ উপজেলা সদরের বিপণী বিতানগুলো। বেচা বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। তবে গেল বছরের তুলনায় কিছু পণ্যের দাম বেড়েছে বলে দাবি ক্রেতাদের। ঈদ কালেকশন নতুন সারারা, গারারা, তারপরে থ্রি পিস, রাউন্ড জামা, ফ্রক, অনেক ধরনের বান্ডেল আছে। পরিবারের সকলকে নিয়ে আমরা শপিং এ আসলাম, এসে কেনাকাটা করতেছি। আমার মনে হচ্ছে গতবারের থেকে এবার দাম একটু বেশি। মান আগের মতোই, কিন্তু সে তুলনায় কাপড়ের দামটা গতবারের তুলনায় অনেকটা বেশি। দামের কোনো সমস্যা, দাম যেটা আগে ছিল আর নির্বিঘ্নে কেনাকাটা স্বার্থে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছোট বাজার, বড় বাজার, তেরা বাজার সহ গুরুত্বপূর্ণ সকল জায়গাতে আপনি দৃশ্যমান দেখবেন আমাদের পুলিশ সদস্য ইউনিফর্মে ডিউটি করছে এবং সাদা পোশাকে ডিউটি করছে, যাতে করে কোনো ধরনের ডেভিয়েশন না হয়। এদিকে ঈদকে সামনে রেখে ঝালকাঠির বিভিন্ন শপিং কমপ্লেক্স সহ ছোট বড় দোকানগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। তেমন বেশি দাম না, যতটুকু দাম মানে প্রাপ্য ততটুকু তারা নির্ধারিত করে রেখেছে বা তার সেই অনুযায়ী নেয়, চাহিদা অনুযায়ী পাইতেছে এবং ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। আরকলি, তারপরে যে আপনার যে গারারা আছে, সারারা আছে, টু পিস আছে, আর প্রাইসও খুব কমের মধ্যেই আছে, সাধারণ পাবলিক কিনতে পারবে। ক্রেতাও আছে আর দামের দিক দিয়েও আমরা মনে করি ঠিকই আছে, এখন বাড়তি হয়নি। সবই দেশি পণ্য, সবই কপি, সবই ইন্ডিয়ান কপি, পাকিস্তানি কপি। কেনাকাটার ব্যস্ততা আর বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে ঈদ বাজার। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশ অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। বান্দরবানে নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন সম্প্রদায়ের গঙ্গা পূজা ও বারণী স্নান অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ২ আসনের সংসদ সদস্য আলহাজ আমানুল্লাহ আমান কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন এবং মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে BGF এর চাল বিতরণ করেছেন। টাঙ্গাইলে বাসাইলে সামাজিক সংগঠন অনার্স ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁর মান্দায় যুবদলের সভাপতির উদ্যোগে অসহায়, দরিদ্র ও দিনমজুরদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। নাটোরের গুরুদাসপুর উপজেলার হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করেছে প্রশাসন। রংপুর সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহারের টাকা বিতরণ করা হয়েছে। নওগাঁয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম দলুর নেতৃত্বে শহরের বিভিন্ন পয়েন্টে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনে দায়িত্বরত প্রায় 7 শতাধিক পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের নগদ অর্থ ও ঈদ উপহারের টাকা বিতরণ করা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, এ পর্যায়ে প্রথমে রয়েছে প্রথম আলো শিরোনাম করেছে স্বস্তিতে শুরু ঈদ যাত্রা, বাস ট্রেনে বাড়তি চাপ। সরকারের কার্যক্রম আশা জাগানিয়া কিছু ক্ষেত্রে উদ্বেগজনক। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের। পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সমকাল শিরোনাম করেছে মধ্যপ্রাচ্য সংকটে আমদানি নির্ভর সারে নতুন চাপ।
দুপক্ষের শীর্ষ নেতারা নিশানায় পাল্টাপাল্টি হামলা অব্যাহত। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, শিক্ষায় বাড়বে বাণিজ্য, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ। যুগান্তর শিরোনাম করেছে, মুসলিম বিশ্বকে এক কাতারে চায় ইরান, সড়কে চাপ বাড়লেও স্বস্তি। দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, নো টক্স আনটিল ইউএস ইসরায়েল ব্রট টু দেয়ার নিজ, ঢাকা সিলেট হাইওয়ে এ মেজর কনসার্ন। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল, মহাসড়কে যানবাহনের চাপ, যাত্রা নির্বিঘ্নে তৎপর সরকার, বললেন সড়কমন্ত্রী। ধর্ষণ রোধে কঠোর হচ্ছে সরকার, দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা। পহেলা বৈশাখ 22,000 কৃষক কার্ড উদ্বোধন। রমজানে মালটার দাম দ্বিগুণ হলেও হিমাগারে নষ্ট হচ্ছে হাজার হাজার কার্টন, আত্মসাতের অভিযোগে আমদানিকারকদের। এবং আলী লারিজানি নিহতের খবর নিশ্চিত করল ইরান। শীর্ষ নেতাদের হত্যার পরও ভাঙবে না তেহরানের রাষ্ট্রীয় কাঠামো, বললেন আরাকচি। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন মোহনা সংবাদ। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।